সেই রাত থেকে এক টানা মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। এখন বাজে সকাল ৮টা। এই যে সবে বৃষ্টি কমলো আর আমরা ঘুম থেকে উঠে মা মেয়ে মিলে চলে আসলাম একটু বাড়ির সামনের দিকে। ঘুম থেকে উঠেই সবে চোখটা খুলেছি, তাতেই জেঠিমার কাছে শুনি যে আমাদের এদিকে বাড়ি থেকে মোটামুটি একটু দূরে, ওই পাশাপাশি বাড়ি বলতে পারো, একই বাড়িতে দুইটা নাকি গরু চুরি হয়ে গিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকের আবহাওয়া সকালবেলাটা ভালো, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো আজকে ওই যে সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে জুইকে ডাকি আর উঠে নাই। যাই হোক, সকাল সকাল এরকম খবর কানে আসলে পরে ঘুমিয়ে আর থাকা যায় না, ঘুমটা ভেঙে গেল এই কথা শুনতে শুনতে। আর এরকম খবর শুনলে পরে খুবই চিন্তার একটা বিষয়। তারপরে তো সামনের দিক থেকে এসে ব্রাশ করব বলে আমার ব্রাশ, জুয়ের ব্রাশ সব নিয়ে চলে আসলাম কলের পাড়ে। জুয়ের ব্রাশে কলগেট লাগিয়ে দিলাম, কিন্তু ও ব্রাশ করবে না বলে কান্নাকাটি করে ঢিল মেরে দিয়ে চলে গেল। সেটা তোমাদেরকে দেখালাম না। ওই যে আমার ভিডিওতে সমস্যা হয় বেশি পরিমাণে ওকে দেখালে, বা কোনো একটু কম বেশি হলেই সমস্যা হয়ে যায়। তারপরে আমি ব্রাশ করে মুখ ধুয়ে এসে এই যে ভিজা জামা কাপড়গুলো আগে রোদে মেলে দিচ্ছি। আজ সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা একটু ঠান্ডাই আছে। এই যে দেখো, বিস্কিটটা খাবে বলে প্যাকেটটা খুলে নিয়েছে, কিন্তু খাওয়া বাদ দিয়ে চেয়ারের মধ্যে রেখে চলে গিয়েছে ওই ঘরে। আর ছাতাটা ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু ভাঁজ করে আর রাখা হয় না। তো ছাতাটা নিয়ে বসে পড়লাম একটু গুছিয়ে রাখি। কতজনের কত রকমের কথা, কিন্তু সবার কথা শুনলে তো আমার চলবে না। তাই সবসময় চেষ্টা করি নিজের মনের কথাটাই শুনতে। একজন কমেন্ট করে বলেছিল যে আমার বর নাকি অন্য নারীতে আসক্ত। আমার তো ভাই একসাথে থেকে সামনাসামনি থেকে এত বছর হলো সংসার করার, কোনোদিনও এরকমটা মনে হয়নি, আর মনে হবেও না। তো এখানে এই যে চাল ভাজা মাখতেছে, পেঁয়াজ লঙ্কা, আরো নাকি দিবে এখানে আচার। আমি তো আচার ঠাচার এগুলো দিয়ে একদম খেতে পছন্দ করি না। চাল ভাজা মাখা ভালো লাগে, সকালবেলাটাও ভালো লাগে, বিকেলবেলাটাও ভালো লাগে। কিন্তু যে কমেন্টটা করেছে সে যে এত দূর থেকে 10 মাইল আমার থেকে, আমার বরের থেকে দূরে থেকে কিভাবে বুঝতে পারলো কি জানি, এইসব কথার কোনো যুক্তিই নেই। তারপরে একজন বলেছে যে মুসলিম ঘরের মেয়ে হিন্দু ঘরে বিয়ে করে এখন মাথায় সিঁদুর পরে, সিঁদুর পরি বলে তাই নাকি কোনোদিনও আমি ভালো থাকতে পারবো না। তাই নাকি? আচ্ছা একটা কথা বলো তো, যখন কোনো হিন্দু ঘরের মেয়ে মুসলিম ঘরের বউ হয় তখন কি তাকে সিঁদুর পরতে দেওয়া হয়, বা তখন কি তাকে পূজা করতে দেওয়া হয়? তখন কেন তাকে রোজা বা নামাজ পড়তে দেওয়া হয়? কারণ যে যে সমাজের বউ হয়ে থাকে তাকে সেই ধর্মটাই পালন করতে হয়। তো এই যে জুয়ের জন্য একটুখানি সেদ্ধ ভাত করে নিলাম, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ আর লবণ তেল দিয়ে মেখে খাওয়াই দেবো। আসলে কি হচ্ছে বলতো, আজকে মুসুর ডাল নেই, শেষ হয়ে গিয়েছে। সোনা তাড়াতাড়ি আসো, আসো এখন ভাত খাবা। তার থেকে বড় কথা হচ্ছে এখানে কেউ কাউকে জোর করে না, বা কেউ কোনো কিছুতেই জোর করা হয় না। যার যার ইচ্ছে মতো সে ধর্ম পালন করে। আমার এই ধর্মটা এখন মন থেকেই মানি, মন থেকেই পালন করি প্রথম থেকেই। তো অন্য কারো কেন এত আপত্তি হয় সেটাই বুঝি না। কারণ কেউ তো কারো পাপের ভাগ নিতে যাবে না বা পুণ্যের ভাগ নিতে যাবে না। তো যার যারটা তাড়াতাড়ি ভাবা উচিত। খুব তাড়াতাড়ি আমি তো আমার ঘরে ঠাকুর বসাবো, তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব, কারণ সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। আর ধর্ম মানুষ করেই মনের শান্তির জন্য। ঠিক আছে, দেখো আমাদের চালে উঠছে পেয়ারা, ফেলে ফেলে রান্নাঘরের উপরে একটা পেয়ারা গাছ আছে, মানে চালটার উপরে, ওইখানে বসে বসে কি সুন্দর করে পাকা পাকা পেয়ারাগুলো হাতে ধরে ধরে খাচ্ছিল। কিন্তু আমি যেই দেখতেছি আমাকে দেখে আবার উল্টা দিকে ঘুরে আবার চলে গেল। সকাল থেকেই বানরটা এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে, মনে হয় খিদের জ্বালায়। এতটা হয়তো খিদে পায় কারণ এখন আমটামও নেই। তারপরে আমাদের ঘরে কয়েকদিন কত কলা ছিল, কিন্তু এখন কলাও নেই। এই দেখো, এই চাল থেকে এই চালে লাফালো, আবার ওই চাল থেকে ওই পেয়ারা গাছের পেয়ারাগুলো খাচ্ছে। কাজ আছে এখনো, জুইকে শুধু খাওয়াই দিলাম। আর বানরটা পরে ওইদিকে গিয়ে বনিদের ঘরের পিছনে বসে বসে বোলতার চাক খাচ্ছে। বোলতার চাকটা নিয়ে একদম বোল্লাগুলো কি উঠতেছে, বোলতাগুলো ওখানে বসে নিচে মাটিতে বসে বসে খাচ্ছে। বাবা আবার ভাবছিল যে বোলতার চাকটা ভেঙে দিয়েছে, এখান থেকে টোপগুলো নিয়ে মাছ ধরবে। এসে দেখে যে সেই খাচ্ছে, একদম অনেকক্ষণ পর্যন্ত ছিল। এর আগেও বানর দেখেছি কাছ থেকেই, কিছুদিন আগে এসেছিল যখন আমগুলো ছিল, কিন্তু এতটা কাছাকাছি দেখিনি। আজকে তো একদম আমাদের বারান্দার চালে। মাঝে মধ্যে এরকম করে হুটহাট করে আমাদের চালে উঠে হাঁটাচলা করে, বিশেষ করে রাত্রিবেলা করে। প্রথম প্রথম তো ভয়েই পেতাম,
কিন্তু বুঝতে পারতাম না, আগে তো ভাবতাম যে মানুষ নাকি আবার কোনো ভূত টুত নাকি, তারপরে ভাবছিলাম যে ইঁদুর টিঁদুর হবে, এখন বুঝতে পারি যে বানরই ওরকম করে হাঁটাচলা করে। আমাদের এদিকে আবার বড় বড় কতগুলো বিড়াল থাকে, যেগুলোকে বারো বিলাই নাকি বলে। ওই ওই বড় বড় বিড়ালগুলো কিন্তু হাঁস মুরগি এইসব জিনিস খায়, তাই চালে চালে উঠে। আমি এদিকে ভিডিও এডিট করছি, আর ভিডিওতে এই যে পেরেক মারার টিনের শব্দ চলে আসতেছে, কারণ বাবা এদিকে পেরেক মারতেছে, তো ভয়েসে চলে আসতেছে। কিছু করার নেই, কারণ ঘরটাও আমাদের কুড়ে ঘর, তো ওই ঘরের ভিতরে বসে এডিট করলেও চারিদিকে সব শব্দ চলে আসে ভিডিওতে। তো স্নান করব, তার আগে এই যে কলের পাড় ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই ঝাড়ুটা দিয়ে কলের পাড় ঝাড়ু দিতে অনেক সুবিধা। আজকে কিন্তু বাথরুমের একটা দরজা লাগিয়েছে, আর একটার দরজা বাকি আছে, তারপর নিচটা নাকি ঢালাই হবে, তো এই জন্য ওরকম করেই রেখে দিয়েছে, আপাতত ব্যবহার করি না। এর আগেও বলেছিলাম ভিডিওতে, তবে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে যে এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ নতুন ঘরের পিছনের দিকের, এই ওয়ালগুলো হাফ ওয়াল থাকবে নাকি ফুল ওয়াল থাকবে নাকি টিনের দেবো, এগুলো না হাফ ওয়ালই। চলো, কলের পাড় তো ঝাড়ু দেওয়া কমপ্লিট। এবারে বাড়ির পিছনের দিকটা আজকে আর ঝাড়ু দেবো না, কারণ বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো বসে গিয়েছে, আর যে মশা হয় বৃষ্টি হলে ওইদিকে। এই দেখো কি সুন্দর নতুন নতুন পাতা বের, একদম নতুন নতুন পাতা বেরিয়েছে। এই যে এক গামলা বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম পুরো, এইগুলো সন্ধ্যাবেলায় কিন্তু সব বাসন মেজে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো এক গামলা বাসন বের হলো। চলো এখন বাসনগুলো আগে গুছিয়ে রাখি। হচ্ছে আমি এখানে আসলাম এদিকে, একটু বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগতেছে, সুন্দর ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, গাছের পাতার জন্য আরো কি সুন্দর টুকটুক শব্দ হচ্ছে। মেয়েবেলায় মনে হয় এমন একটা দিন বাদ ছিল না যে বৃষ্টি হলেই বিকেলবেলাটা আমরা ছাতা নিয়ে হাঁটাচলা করতে বেরোতাম না। প্রত্যেক দিন বৃষ্টি হলেই জমির ওইদিকে গিয়ে দেখতাম, বাড়ির ওইদিকে দারুণ লাগতো। ঘুমিয়ে পড়েছিল জুই, এখন ঘুম থেকে উঠলো, একটু জল ফল খাইলো, এখন টিউশনে দিয়ে আসি। 4:30টার সময় টিউশন, এখন 5টায় বাজে, কখন থেকে ডাকছি। বিকেলবেলাটা ঘুমাই না, তাড়াতাড়ি উঠতেই চায় না। বৃষ্টি হওয়ার কারণে এই যে গেটের সামনাটা একদম দেখো কি পরিমাণে কাদা হয়েছে, আর কারণ বাড়ির মাটিগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে এসে এখানে জমে থাকে মাটিগুলো, এই জন্য পিছলাও খুব, তাই জুইকে ভালো করে হাত ধরে ধরে নিয়ে গিয়ে টিউশনে দিয়ে আসছি। প্রত্যেক দিন যে ওর স্কুল ব্যাগটা ভিজে যায় কিভাবে স্কুলে যাওয়ার পর সেটাই বুঝি না, বোতলে জল দেই হয়তো জল ফেলে দেয়, কি সুন্দর ব্যাগটা ভিজতে ভিজতে একদম তিথি পড়ে গিয়ে। এই দেখো আজকে সারাটা দিন ও আমাদের বাড়িতে এসেছিল, এই যে এখন আবার এসেছে, কি খেতে দেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, কলাও নেই। এটা আমার পোষা বানর, কানের রিং পড়ছে, রিং কি ফায়ার ফেলায় আমার মাথার উপরে বানর। তখনকার বানরটা আমার মনে হয় আলাদা ছিল, আর এখনকারটা আলাদা। জুয়ের পাপা আবার বলতেছে একটা লেবু দেই তো দেখি তো খায় কিনা, লেবুটা দিল তো লেবুটা ধরলোই না, কলা হলে কিন্তু ধরতো, এই দেখো ধরেনি। ওই দেখো কিভাবে খেয়ে খেয়ে ফেলতেছে বানরটা, এগুলো কিসের বীজ, এগুলো কিবা ফল নিয়ে আসছে মুখে করে মনে হয়। হ্যাঁ কি লাফান, আমার না চালের উপর। আমাদের সবার বাড়িগুলো দেখো এতটা পাশাপাশি, চালগুলো একদম লাগালাগি, তাই এক চাল থেকে আর এক চাল ওদের লাফিয়ে যেতে সুবিধা হয়। যেহেতু বাড়ির একদম পাশেই ওই নদীর ধার আছে, তো ওইদিকে জঙ্গল, তো ওখান থেকে বানরগুলো আসে। খুশ, তুমি খুশ হয়েছ? টুলটুল মুখটা এখন ঘুরায়, ঘাটটা এদিকে ঘুরায়। দেখো মাহি আমি কাকে কোলে নিচ্ছি, দেখছো? হাই বলো, হাই। টুলটুল টুলটুল টুলটুল। শরীর ভালো আছে তোমার? মাথা দিছে তেল দিয়ে পার না। এই দেখো ঘুমিয়ে পড়ছে সোনা বাবাটা, ঘুমিয়ে পড়েছে। আমি নিয়ে এসে আমাদের বিছানায় শোয়াই দিলাম, কারণ জুইও নেই বাড়িতে, টিউশনে গিয়েছে। তো
আর কি বলতো, জুই বাড়িতে থাকলে তোর গাল ঠাল ধরে টানতো, কথা বলতো, তো এই জন্য এখানে শোয়াই দিতাম না, বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসতাম। আর দিদি নাকি এডিট করতেছে, দাদা বলল যে এডিট করতেছে, তাই আর নিয়ে গেলাম না, এখানেই শোয়া দিলাম। আর যদি মশা না কামড়ায় তাই মশারিটা দিয়ে দিলাম, কারণ এই সময়টা বৃষ্টি হলো যেহেতু মশা আছে খুব। তারপরে তো এই যে একটু পরে খুশোনা উঠে গিয়েছিল, তারপরে কোলে নিয়ে সামনের দিকে গিয়ে হাঁটাচলা করছিলাম, তো প্রিয়তির মা আসছিল, তো মাসিমা নিয়ে গেল। আর আমি এদিকে এসে এই যে মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম, আর বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে রেখে দিই, কারণ একটু পরেই জুই আসবে টিউশন থেকে, জুই এসেই দুষ্টামি শুরু করে দিবে। তারপরে আজকে আমাকে ছাতু বানাতে হবে, চাল ভেজে রেখে দিয়েছে শাশুড়িমা, সকালবেলায় অনেকগুলো ভেজে রেখে দিয়েছি, কিন্তু সারাটা দিনে করিনি, কারণ ভেবেছিলাম সন্ধ্যাবেলাটা ফ্রি থাকি তো সন্ধ্যাবেলাই করব। আর এই ছাতুটা তো আমার সন্ধ্যাবেলাই বানাতে ভালো লাগে, এই সময়টা একটু ঠান্ডা আবহাওয়া থাকে, আর সারাটা দিনে খুব গরম থাকে ঘরে, এই জন্য মনও চায় না। ভুট্টাগুলো তো নেই, সব বিক্রি করা হয়ে গিয়েছে, আর কতগুলো তো আমরা ছাতুই খেয়েছি, কিন্তু এখন শুধু চালের বানিয়ে নেব। তো তার আগে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি জল দিয়ে, ধোয়াই আছে তারপরেও। একে তো সিমেন্ট দিয়ে মুছতে মুছতে ঘরটা উঁচু হয়ে গেছে, তারপরে সোপটা এখানে বিছানোর কারণে দরজাটা খুলতে আর বন্ধ করতে একটু অসুবিধা হয়। খোলাখুলি করতে করতে এখানকার টিনটা খুলে গিয়েছে, মানে টিনে যে পেরেক লাগানো ছিল ওইগুলো খুলে গিয়েছে, তো আমি একটু বাবার হাতুড়িটা নিয়ে পেরেক লাগিয়ে দিচ্ছিলাম। তো যে বাবা বললো যে দাও আমি লাগিয়ে দিই, তো লাগিয়ে দিচ্ছে আর কি। এই জায়গাটার ব্রেক না লাগালে খুবই সমস্যা, কারণ কোন সময় পায়ে লাগবে বাচ্চার। আমারই তো কতবার ঘরে ঢুকতে গিয়ে আর বের হতে গিয়ে কতবার পায়ে লেগে যাচ্ছে। শোনা ছুটি হয়ে গেছে, এসেই আগে একটা মুস্কি হাসি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে জুই আসো টিউশন থেকে, আমি এই এগুলো পড়বে তো, একটু ওই যে ঘুম থেকে উঠেছিলাম তো কেমন লাগছিল, ব্রাশ করে হাত মুখ ধুয়ে এই যে ফ্রেশ হয়ে আসলাম। দেখো এগুলো হচ্ছে চাল ভাজা, এগুলোর আমি ছাতু বানাবো। ভুট্টা তো শেষ, ভুট্টা নেই, তবে এইগুলোর ছাতু বানিয়ে নেবো মিক্সচার মেশিনে। ছাতু বলতে যেটা ভুট্টা চাল গম সবকিছু একসাথে করা হয় ওইটাকে আমরা ছাতু বলি, আর এমনিতে শুধু চাল এভাবে গুঁড়া করলে ওটাকে চালের গুঁড়া বলি। আমার মিক্সার মেশিনের তো 3টা জগ, তোমরা জানোই, এর আগে অনেকবার দেখিয়েছি ভিডিওতে আর বলেওছি। 3টা জগের মধ্যে যেটা সব থেকে ছোট ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, আর ঘুরেও না, ওখানে মশলাও বাটা যায়, তো ওটা পড়েই আছে অনেকদিন ধরে। আর যেটা একদম মিডিয়াম সাইজ ওটা রেখেই দিয়েছি, ওটা ব্যবহার করা হয় না বেশি একটা, আর এইটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়, কারণ মশলা তো এখন শিলনোড়াতেই বাটি, ওই অল্প একটু মশলার জন্য অত বড় জগ ব্যবহার করি না। তাই শুধু গুঁড়া করতে হলে, যেমন চাল ছাতু টুতু বানাই, এগুলো গুঁড়া করতে হলে এই মিক্সচার মেশিনের এই জগটাতেই করে নিই। আগেকার দিনে মানুষ এই গুঁড়া খেতে ইচ্ছে হলেও কিন্তু উড়ুন গাইন এগুলোর মধ্যে করে নিত, কিন্তু এখন মিক্সচার মেশিন হয়ে অনেকটা সুবিধা হয়েছে, কয়েক মিনিটেই কতগুলো চাল গুঁড়া করা হয়ে যায়, ভাবো তো। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, তো আমি বললাম একটু অপেক্ষা করো, আমি একটা জিনিস বানাই, মাছের ঝোল আছে দুপুরবেলাকার, ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। তো এই যে এখানে কয়েকটা, এইগুলো হচ্ছে, যদিও বা রাত্রিবেলা শাক খাওয়াটা ঠিক না, তো খুব খেতে ইচ্ছে করছিল বলে এই যে এখন আমি এটাকে বাটা করবো। আগে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিয়ে তারপরে বাটা করবো। মাঝে মধ্যেই দিনের বেলা আমরা খেতে ইচ্ছে করলে এরকম করে চাল কুমড়ো পাতা বাটা করে গরম ভাতের সাথে খাই, কিন্তু আজকে এই রাতের বেলায় করে নিচ্ছি। ভাত অল্প খেলেও রাতের খাওয়াটা যদি শান্তি হয় একটু, তাই আর কি। রাতে করে হোক বা দিনে করে হোক ভাত খাওয়াটা একটু আগের থেকে কমিয়ে দিয়েছি, তার কারণ অনেকটাই মোটা হয়ে যাচ্ছি দিন দিন। তো সবাই বলে যে খাওয়া দাওয়াটা একটু কম করলেই, মানে ভাতটা একটু কম খেলেই মানে মোটাটা নাকি কমে, তাই সবজি বেশি করে খাই আর ভাত পরিমাণ মতো খাই। যাই হোক, যেহেতু রাতের বেলা চাল কুমড়ো পাতার বাটা করবো, তো পাতাগুলো একটা একটা করে ভালো করে দেখে দেখে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম চাল কুমড়ো পাতার সাথে একটা পেঁয়াজ, তারপরে লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। জুই খাবে না, তো আমরাই খাবো, তো এর জন্য একটু বেশি করে ঝাল ঝাল দিয়ে করব। আর একটু রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ওটা সেদ্ধ করব আমি। আর এখানে একটা শুটকি মাছ ছিল, শুটকি মাছটা পুড়ে নিলাম। একটাই শুটকি মাছ ছিল, অনেক দিন ধরেই ছিল, আমি ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো। তো শুটকি মাছটা পোড়ার পর কিন্তু এভাবে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি, আর মাঝখানের কাঁটাটা ফেলে দিয়েছি, কাঁটা থাকলে তো খেতে অসুবিধা হবে যেহেতু বাটা করব। তো এদিকে সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু শিলনোড়াতে বাটা করে নিয়ে এই যে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে একটু ভেজে নিয়ে তারপরে এই যে শুটকি মাছ বাটাটা আর চাল কুমড়ো পাতা বাটাটা সব কিছুই একসাথে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এই
এই তো রাতের আমাদের স্পেশাল রেসিপি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। যেহেতু কালো জিরা দিয়েছি, জুই একদমই মুখে দিতে পারবে না, ও কালো জিরা খেতেই চায় না। টাটা, গুড নাইট।